এই পথে প্রবেশ করতেই জীবনের সব ক্লান্তি ভুলে মনের আনন্দে গান গাইতে গাইতে ইনারে যাওয়ার পথে আলফির দেখা হয়ে গেল তার বান্ধবীর সাথে। এইদিকে ভাইরাল কাজল আপা তো সেই মুডে আছে, আর এই মিষ্টি মেয়ে শারমিন আমাদেরকে পুরো সময়টা সঙ্গ দিয়েছে এই দোলনা বিচে। আর ইনানি পৌঁছাতেই নানু সহ সবাই ঝিরঝিরে বৃষ্টিতে এই যে বিচ সাইডের এই বাইকগুলা রাইড করতে খুব এনজয় করছিল। এদিকে তো আনারকলি ফল ছিলই। ঢেউয়ের গর্জন শুনতে শুনতে ফ্রেঞ্চ ফ্রাই আর লোট্টা ফ্রাই, কফিতে একটু চুমুক আর ঝুম বৃষ্টিতে হোটেলে ফেরা। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিনে আমরা লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়েছিলাম ইনানের উদ্দেশ্যে। এই যে আমাদের চাঁদের গাড়ি চলে এসেছে, আর নানুকে সামনে বসিয়ে দিয়ে আমরা এক এক করে পেছনে বসছিলাম। আর অনেক এক্সাইটেড নিয়ে গাড়িতে উঠতে গিয়ে আলফি মাথায় হালকা টোকা খেয়েছে। সে তো কান্নার অনেক সুন্দর অভিনয় শুরু করেছে, যদিও তার অভিনয়টা আমরা ধরে ফেলেছিলাম, তবে আব্বু কিন্তু কনফিউজড হয়ে গিয়েছিল। যাই হোক, পরে সে হেসে ফেলায় আব্বুও বুঝতে পারে তার অভিনয়টা। গাড়িটা ছাড়তেই আমরা খেয়াল করে প্রচণ্ড রোদ ছিল, আর এই রাস্তাটা মনে হয় সমুদ্রপ্রেমী সবারই ভীষণ প্রিয়, আমারও। আর এদিকে এই যে আলফি সানবার্ন থেকে নিজের স্কিনকে রক্ষা করতে ওড়না সানগ্লাস কোনো কিছু বাদ রাখে নাই। সেই আশাতে দিন বন্ধে মন শুধু চায় এদিকে আমরা গান গাইতে ব্যস্ত, আর দেখি আম্মু আব্বু চাঁদের গাইতে দাঁড়িয়ে সেই মুডে আছে, আর আমরা আম্মু আব্বুর পেছনে দাঁড়িয়ে আবার গান গাইতে শুরু করে দেই। কিছুটা পথ পেরোতেই আমাদের দেখা হয় এই মিষ্টি দুটো ফুলের সাথে, আর এদের কাছ থেকে আমরা 4টা ফুলের ক্রাউন নিয়ে নেই আমাদের 4 জনের জন্য। আর এত সুন্দর ছিল ক্রাউনগুলা, হলুদ আর সাদা ফুলের কম্বিনেশন দারুণ লাগছিল। ফুলের এই ক্রাউনগুলো মাথায় পড়তে পড়তে এই যে আমরা ফানফেস্ট বিচে চলে এসেছি। আর এই বিচের এই ফুলটা এত সুন্দর লাগে আমার কাছে। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, আর তারপরে আমরা 3 বোনে এই যে একটু হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলছিলাম বিচে। আর তারপরে আমরা আবার রওনা হয়ে গেলাম পরবর্তী যে বিচটা সেটা দেখার জন্য। তো আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপভোগ করেছি রাস্তায়। তারপর দেখি নানু তো সেই চিলে আছে, ডাব খাচ্ছে, আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছি দোলনা বিচে তখন। আর এখানে এসে আলফার তো সেই চিল করতেছে। এদিকে দেখি সেই ভাইরাল কাজল আপা দোলনায় বসে আরামসে দোল খাচ্ছে। আমাদের সবারই ইচ্ছা ছিল দোলনা বিচে গিয়ে কাজলকে দেখবো, কাজলের সাথে দেখা হবে, কিন্তু মেয়েটাকে দেখে খুব একটা ভালো লাগলো না, ভীষণ মুডে মনে হলো। আসলে ভাইরাল হলে যা হয় আর কি। যাই হোক, এদিকে আলফি তার এক বান্ধবীকে পেয়ে গিয়েছে, আর এই বান্ধবীকে পেয়ে তো আলফি মহা খুশি। আর এর সাথে অল্প টাইমে আলফির এত দারুণ ভাব জমে গিয়েছে। আলফি তো তার ছবি ভিডিও তুলতে ব্যস্ত, আর সেও আলফিকে দারুণ সময় দিচ্ছিল। এদিকে আম্মু আর তো চুটিয়ে মুড়ে মাখা খাচ্ছে, আর আব্বু আলফির সেই ছাগল বান্ধবীটাকে তারই আবার আলফির কাছে নিয়ে আসার চেষ্টা করছে। মিনা চায়ের অর্ডার দিচ্ছিল, আর এদিকে আলফি তার ছাগলটার জন্য একটা পাউরুটি নিল, কিন্তু আলফি সেই ছাগলটাকে পাউরুটি হাতে ধরে খাওয়ানোর সাহস না পেয়ে ফেলে দিয়েছে। বেচারি ছাগল আর কি করবে, মাটি থেকেই তুলে তুলে সেই পাউরুটিটা খাচ্ছে। আর এই পুরো সময় ধরে তো মিনা চাওয়ালাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে ভালো করে চাটা বানানোর জন্য, কারণ সকাল থেকে তৃপ্তি সহকারে এক কাপ ভালো ফ্রেশ চা আমরা খাইতে পারি নাই। তো যাই হোক, সবাই একটা করে লেবু চা নিয়ে নিচ্ছিলাম। আর চাটা এটাও খুব একটা ভালো ছিল না, বাট সাগর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লেবু চাটা এনজয় করতে কিন্তু ভালোই লেগেছে। আর চাটা এনজয় করতে করতে আমাদের সাথে দেখা হয়ে গেল একটা মিষ্টি মেয়ের, আর এই মেয়েটার নাম ছিল শারমিন। মেয়েটা এত সুইট আর এত সুন্দর করে সে ছবি আর ভিডিও তুলে। তার সাথে দেখা হওয়ার পরে এই দোলনা বিচে যতক্ষণ ছিলাম পুরো সময়টা সে আমাদেরকে সময় দিয়েছে, আর আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, আমাদের ভিডিও বানিয়ে দিয়েছে। মেয়েটা ভিডিও করা ছবি তোলার পাশাপাশি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে পোজ দিব। তারপর দোলনা বিচ থেকে চলে যাওয়ার সময় তার কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম, খুব মন খারাপ হচ্ছিল তার জন্য। মেয়েটা সত্যিই খুবই সুইট। কক্সবাজারের দোলনা বিচে গেলে আপনারাও কিন্তু এই শারমিনের কাছে ছবি তুলতে পারেন, ভিডিও করাতে পারেন শারমিনকে দিয়ে। আর মিনা এই যে ইনানের পথে যেতে যেতে কিন্তু আবার ভাড়া তুলছিল, তো আম্মু মিনাকে 20 টাকা ভাড়া দিয়েছিল। ইনানি বিচের কাছে পৌঁছাতেই দেখি ঝিরঝিরে বৃষ্টি নামা শুরু করেছে। আসলে আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন 3 নাম্বার সতর্ক সংকেত চলে। আসলে আমার আর মিনার খুবই শখ ছিল যে এরকম সতর্ক সংকেতের একটা টাইমে আমরা কক্সবাজারে যাব, মানে তখন ঢেউগুলো এত বেশি সুন্দর লাগে, আর একসাথে বৃষ্টি সাগর, মানে অসম্ভব সুন্দর লাগে। যাই হোক, বিচে গিয়েই আমরা একটা একটা করে 4টা এই বিচ বাইকগুলো ভাড়া করে নিই। দুজন দুজন করে আমরা মোট 8 জন এই বিচ বাইকগুলোতে যাই। তো আর আলফা একটাতে যায়, আম্মু আব্বু একটাতে, নানু আর মিনা একটাতে, আমি আর লিখন এই যে একটাতে। আর লিখন তো বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে গানও স্টার্ট করে দিয়েছে। जैसे अंधेरों में
এদিকে আমাদের বাইক রাইড শেষ হতে না হতেই ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল, এত সুন্দর লাগছিল, কিন্তু ভিডিও আর ছবি করতে পারিনি কারণ হচ্ছে ক্যামেরা ভিজে যাচ্ছিল। বাট প্রপারলি এনজয় করেছি, মানে এত এনজয় করেছি। যাই হোক, বৃষ্টিটা থেমে যাওয়ার পর আমরা সবাই একটা করে আনার কোলে নিয়ে নিই। আর এদিকে সাগরের গর্জন তো মন ছুঁয়ে যাচ্ছিল। সাগর পাড়ে একটা ক্যাফেতে বসে আমরা লোট্টা ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই, সাথে ছিল কফি। আর কফিতে চুমুক দিতে দিতে সন্ধে নেমে এলো এই সাগর পাড়ে। আর সন্ধে হওয়ার সাথে সাথেই আমরা কফিটা শেষ করে বেরিয়ে পড়ি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। ঝুম বৃষ্টি হচ্ছিল আর আমরা গান গাইতে গাইতে হোটেলে ফিরছি। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। হোটেল রুমে পৌঁছে ফ্রেশ হতেই জাস্ট দেখেন এক একজনের অবস্থা, ক্ষুধায় যেন মরে যাচ্ছে, মানে এরা কিভাবে খাওয়া দাওয়া শুরু করেছে। যাই হোক, শেষে আমরা এই 3 অবলাকে ডিনার করাইতে নিয়ে গেলাম। ডিনার শেষ করে প্রায় 12টার দিকে আমরা আবারও চলে গিয়েছিলাম বিচে। আর বিচে রাতের বেলা ঢেউয়ের আওয়াজ এত ভালো লাগে শুনতে, আর সেই সাথে ছিল তার কণ্ঠে গাওয়া আমার একটি প্রিয় গান। আমি আগুনে